এবার বদলে যাচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম। শুধু তাই নয়, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হচ্ছে। প্রায় 10 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 60,000 টাকা করে ঢুকে যাবে বাড়ি বানানোর জন্য। তো বর্তমানে আবাস যোজনা, যেটা আগে বাংলা আবাস যোজনা ছিল, সেই বাংলা আবাস যোজনার নতুন নাম কি হচ্ছে এবং কবে থেকে এই বাকি থাকা 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য দেওয়া হবে, এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। আচ্ছা, আপনাদেরকে দেরি না করে সরাসরি লাইভ প্রমাণ এবং তথ্যটা দিয়ে দিই। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সংবাদ মাধ্যমটা আপনাদেরকে দেখাচ্ছে, এই যে দেখে নিন। তো এখানে প্রকাশিত হয়েছে, কি বলা হয়েছে দেখুন। বৃহস্পতিতে 10 লাখ অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ঘোষণা শুভেন্দু সরকারের। মানে বুঝতে পারছেন, বৃহস্পতিবারেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাওয়ার কথা রয়েছে, এমনই কিন্তু একটা আপডেট রয়েছে। কি বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নাম দিয়েছিলেন। এই খাতে 16 আনা টাকাই দিয়েছিল রাজ্য সরকার, ফলে দ্বিতীয় কিস্তির টাকাও বর্তমান সরকারকেই দিতে হবে। এই বিষয়ে কেন্দ্রের অংশীদারিত্ব থাকবে না। যাই হোক, আবাস যোজনার যে টাকাটা সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার দেবে না, রাজ্য সরকার যেমন আগে দিচ্ছিল এবারেও কিন্তু রাজ্য সরকারই দেবে। তবে প্রকল্পের যে নামটা, সেই নামটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, কবে প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আগস্টের 5, 2026, একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় বাংলার বাড়ি অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের নাম পাকাপাকি বদলে হতে চলেছে, মানে নাম যে নতুন নামটা হবে আর কি, পশ্চিমবঙ্গ আবাস। দেখুন, বলা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন নামাঙ্কিত প্রকল্পের আওতায় রাজ্যের 10 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। তো বুঝতে পারছেন, বৃহস্পতিবারই কিন্তু টাকা দেওয়ার শুভ সূচনা হয়ে যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনার বাকি থাকা যে দ্বিতীয় কিস্তির টাকাটা সেটা কিন্তু ঢুকে যাবে। দেখুন, আপনাদেরকে জানিয়ে দিই, প্রচুর মানুষ কিন্তু এর আগে আবাস যোজনা, বাংলা আবাস যোজনায় টাকা পেয়েছিলেন, যাদেরকে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা তারা পাননি, কারণ সামনেই কিন্তু ভোট ছিল। ভোট ঘোষণার পরে সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। তবে এবার সরকারের তরফ থেকে বাকি থাকা ওই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে কারা কারা পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন, পুরোটা দেখতে থাকুন। আচ্ছা, কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে, আগে তৃণমূল কংগ্রেস সরকার দ্বিতীয় পর্যায়ের মোট 18 লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রকল্পে 1,20,000 টাকা করে দেওয়া হয়। প্রথম কিস্তি 60,000 টাকাও দিয়েছিল ভোটের আগে। পালা বদলের কারণে দ্বিতীয় কিস্তির টাকা এখনও বাকি ছিল। এবার নতুন করে সমীক্ষার পর যোগ্যদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠাতে চলেছে নতুন সরকার। মানে যারা যোগ্য তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। আচ্ছা, কারা যোগ্য না যোগ্য কীভাবে বুঝবো সেটাও কিন্তু এখানে আলোচনা হয়েছে, সেটাও দেখব। দেখুন, বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে এবার কিন্তু এই যে পশ্চিমবঙ্গ আবাস যোজনা, যেটা এই যে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি যেটা ছিল, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ আবাস হচ্ছে। বলা হয়েছে দেখুন, নবান্ন সূত্রে জানানো হয়েছে, প্রকল্পের নিয়ম মেনে যারা প্রথম কিস্তির টাকা দিয়ে যারা বাড়ির লিল্টন পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করেছে তাদেরই কেবল দ্বিতীয় কিস্তির জন্য যোগ্য বলে গণ্য করা হবে। অর্থাৎ আপনার নামে ধরুন ঘর পাস হয়েছিল, আপনি প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন এবং সেই টাকা দিয়ে লিল্টন পর্যন্ত তৈরি করেছিলেন, জানালার উপরে যে একটা ঢালাই হয় না লিল্টন পর্যন্ত, সেই পর্যন্ত বানিয়েছিলেন। এবার ওই পর্যন্ত যদি আপনি কাজ করে থাকেন, আপনার ছবি উঠেছে, জমা পড়েছে, সমস্ত কিছু হয়েছে, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাননি, আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। যে 8 লক্ষ পরিবার এখনও লিল্টন স্তরের কাজ শেষ করতে পারেননি, তাদের নিয়ে পুনরায় নির্মাণ কাজ নির্দিষ্ট স্তর পর্যন্ত শেষ হলে পুনরায় নতুন সমীক্ষা করা হবে। মানে বুঝতে পারছেন, ধরুন যারা যারা টাকা পেয়েছিলেন কিন্তু ঘর করেননি বা লিল্টন পর্যন্ত করতে পারেননি, তাদেরকে আবারও কিন্তু ওই পর্যন্ত কাজ করতে হবে। তারপর তাদেরগুলো সার্ভে হবে, ছবি উঠবে, ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু আপনারা যোগ্য হলে আপনাদেরকে টাকা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে সেই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে নবান্ন। মানে আপনারা লিল্টন পর্যন্ত করলে সার্ভে হবে, ছবি উঠবে, তারপর কিন্তু পরের ধাপের যে টাকাটা সেটা কিন্তু পাবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিখুঁত স্কুটিনি করে তবেই টাকা দেওয়া হবে। মানে বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কিন্তু বড় পদক্ষেপ নিয়েছেন। এবার প্রত্যেককে আবাস যোজনার যে টাকাটা, সেই টাকাটা কিন্তু দেওয়া হবে। এবং বৃহস্পতিবার ধরুন আপনি ভিডিওটা দেখছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। আর যদি আপনি বৃহস্পতিবারের পরে দেখছেন, সেক্ষেত্রে হয়তো দেখবেন আবাস যোজনার টাকা আজকে বা কালকে বা একদিন পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হয় আপনারা জানেন, তো 1-2 দিন পরেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা বা প্রথম কিস্তি আপনি পেয়েছিলেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।